নমস্কার। বর্তমান ঘরকন্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকাল থেকে একদম আসার সময় পাইনি তোমাদের সাথে গল্প করার জন্য, রেসিপি দেওয়ার জন্য। তার জন্য কিছু মনে করো না, কারণ সামনের শনিবার গণেশ পুজো তোমরা সবাই জানো। তো আমার বাড়িতে যেহেতু পুজো হয়, একা হাতে আমাকে জোগাড়জান্তি করতে হয়। আর আমি বলেছিলাম যে আমার একটা ছোটো ছেলে আছে, তো তার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো একা হাতে সবটা সামলাতে গিয়ে আজকে সকালবেলা আমি তোমাদের সাথে আসতে পারিনি, রেসিপি দিতে পারিনি। কিছু মনে করো না। কিন্তু হ্যাঁ, বিকেলবেলা মানে সন্ধেবেলা, বিশেষ করে বিকেল নয়, সন্ধেবেলা আমরা একটু কিছু মুখরোচক জিনিস খেতে ভালোবাসি। তো সেরকম ধরনেরই আজকে একটা রেসিপি নিয়ে আসছি। দেখো তোমাদের কেমন লাগে, তোমাকে জানিও অতি অবশ্যই। আর তোমরা যে আমার ওটসের পোলাওটা এত ভালোবেসেছো, বাড়িতে ট্রাই করেছো, আমাকে পার্সোনালি যারা জানো তারা আমাকে ফোন করে জানাচ্ছ। এই চায়ের কাপটা নিয়ে বসি, আর নিজের জন্য এইটুকু টাইমই পাই। সকালে এক কাপ চা খাওয়ার সময় নিজের জন্য একটু সময় পাই, আর এই বিকালবেলা এই দুটো টাইমে আমি পাই নিজের সঙ্গে একটু সময় কাটাবার। আজকে রেসিপিটা নিয়ে ভাবছি তোমরা কীরকম কী করবো, আর তোমরা কীরকমভাবে কতটা ভালোবাসা আমাকে দেবে, সেটা নিয়ে ভাবছি একটু, জানো তো। এখন তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। আর তোমাদের পরিচয় করে দিই আজকের রেসিপিটা কি। আজকের রেসিপি হলো যে তন্দুরি এগ, ডিম তন্দুর। যেমন আমরা চিকেন তন্দুরি খাই, ফিশ তন্দুরি খাই, পনির তন্দুরি খাই, তেমন এটা এগ তন্দুর। ঠিক আছে, চলো কী কী লাগছে না লাগছে উপকরণ তোমাদের আগে বলে দিই, তারপর রেসিপি শুরু করছি। তো চলো, রান্না শুরু করার আগে উপকরণগুলোর সাথে তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দিই। এখানে প্রথম রয়েছে ডিম, যেটা ছাড়া আমাদের আজকে রান্নাটি একদমই হবে না। আমি আমার বাড়িতে 3জন সদস্য, সেই আন্দাজে ডিম কিন্তু নিয়ে এসেছি। তোমরা তোমাদের সদস্য আন্দাজে ডিম বাড়াবে, ঠিক আছে। এখানে রয়েছে ছাতু, এটা কিন্তু আমি হালকা শুকনো খোলায় টেলে নিয়ে এসেছি। আর এই ছাতুটা আমার শুকনো খোলায় টালা থাকে, সেখান থেকে আমি নিয়েছি। এটা 1 চামচ নিয়েছি, বড় 1 চামচ। এটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র ফুড কালারের জন্য। এটাও কিন্তু 1/2 চামচ নিয়েছি, এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এটা রয়েছে গোলমরিচ গুঁড়ো 1 চামচ। যেহেতু আমি কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করছি না, তাই গোলমরিচ গুঁড়োটাই এখানে 1 চামচ নিয়েছি, বড় 1 চামচ। এটা রয়েছে গরম মশলা গুঁড়ো, এটা হোমমেড গরম মশলা গুঁড়ো, এটা আমি বাড়িতে বানিয়েছি। যদি তোমরা রেসিপি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এটা ধনেপাতা কুচোনো 1 চামচের মতনই নিয়েছি। এটা জাস্ট যখন আমি ডিমটা মাখাবো তার জন্য লাগবে, অন্য কিচ্ছুর জন্য, গার্নিশিংয়ের জন্য কিচ্ছুর জন্য ধনেপাতা লাগছে না আমাদের এখানে। আর এটা 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, ঠিক আছে। আর এটা হলো তন্দুরি মশলা 1 চামচ, পুরো 1 চামচ, বড় 1 চামচ। এটা জিরের গুঁড়ো, শুকনো জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। আর এটা হলো সর্ষের তেল 1 চামচ লাগবে আমার। এখানে জল ঝরানোর টক দই 2 চামচ লাগবে। আর এটা হলো কাগজি লেবু, হাফ কেটে রেখেছি। এর রস আমার লাগবে, যেহেতু রসটা লাগবে, পরিমাণটা বুঝতে পারবে কিনা তার জন্য আমি হাফটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে রয়েছে নুন, স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আর আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, তার কারণ হলো আমরা বাড়িতে সবাই পিঙ্ক সল্ট খাই। তোমরা চাইলে যে যেরকম বাড়িতে যে নুন খাও সেই নুন ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর এটা হলো চাট মশলা ক্যাচের। আর এখানে পেঁয়াজের স্লাইস রেখেছি, লেবু রেখেছি, রেসিপিটা হয়ে গেলে একটু সাজাবার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে। চলো তাহলে রেসিপিটা এবার শুরু করা যাক। আচ্ছা, এই যে প্রথমেই বলেছিলাম জল ঝরানো টক দই, সম্পূর্ণ টক দইটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কারগুলো, একটু রঙের জন্য। এটা অপশনাল, তোমরা ব্যবহার করতেও পারো নাও করতে পারো। আমি একটু দিয়েছি কারণ আমার ফুড কালার একদম ভালো লাগে না, আর ফুড কালার খাওয়াটাও উচিত নয়, ঠিক আছে। হয়ে গেল। তারপর এই যে গরম মশলা গুঁড়ো, সেটাও দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, তন্দুরি মশলা, একটু ধনে গুঁড়ো,
একটু জিরে গুঁড়ো, আর এইটা হলো ভাজা ছোলার ছাতু। ভাজা বলতে শুকনো খোলা হালকা করে টেলে নেওয়ার পর এটা হলো ভাজা ছোলার ছাতু। এটা হলো আদা রসুন বাটা, ঠিক আছে। এটা হলো কুচনো ধনেপাতা। আর সবথেকে বড় কথা এইটা হলো, আমি তোমাদের যে বলেছিলাম যে লেবুটা দেব, এটা দেখো লেবুর পরিমাণটা খুব কম, অল্প, ঠিক একদম কম মানে কম, ঠিক আছে। এটা আন্দাজ মতো তোমরা দেবে, যেরকম নুন স্বাদ অনুযায়ী ব্যবহার করবে ঠিক সেরকম, ঠিক আছে না। এবার বাকি রইল আমাদের তেল। তেল আমি তোমাদেরই বলেছিলাম যে 1 চামচের মতো লাগবে। এই যে দেখো 1 চামচ তেলই আমি দিলাম, কিন্তু হ্যাঁ এটা সর্ষের তেলই ব্যবহার করতে হবে কিন্তু। আর নুন কিন্তু একদম স্বাদ অনুযায়ী দেবে তোমরা, ঠিক আছে। এবার তোমরা একটু দেখো যে মশলাটা কীরকম, কতটা মিক্সড হয়েছে। মশলাটা কিন্তু এটাই কিন্তু আসল, এই মশলাটার উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করবে, ঠিক আছে। এবার এই যে ডিমগুলো আছে, এই ডিমগুলো আমি এবার মাখিয়ে রেখে দেবো। 8 ঘন্টা রাখলেই যথেষ্ট। আর ডিমের গাগুলো কিন্তু অতি অবশ্যই একটু চিড়ে দেবে, নালে কিন্তু ডিমের ভেতরে কিন্তু মশলাটা ঢুকবে না, কারণ যেহেতু এগুলো আলাদাভাবে আমরা কুক করছি না তার জন্য, ঠিক আছে। তাহলে এবার এটা আমরা 8 ঘন্টার জন্য এটা মাখিয়ে রেখে দেবো। তাহলে চলো শুরু করি। 8 ঘন্টা পরে দেখি আমাদের মাখিয়ে রাখা ডিমটা কেমন হয়ে আছে। দেখো এবার রেডি করার পালা। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, দেখো তোমরা। আমি এখানে কিন্তু কোনো তেল বা বাটার বা ঘি কিচ্ছু ইউজ করছি না, ঠিক আছে। এবার এই তাওয়াটাতে আমি এই যে মাখানো যে ডিমটা রয়েছে আমার মশলা দিয়ে, সেই মাখানো ডিমটা আমি তাওয়াতে সেঁকবো। হালকা একটু সেঁকবো আমি মশলাটা দিয়ে। এমনকি যে মশলাগুলো আমার এখানে রয়েছে সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেবো, কারণ মশলাটা শুধু দইই রয়েছে বেশি, ঠিক আছে। যেহেতু কাঁচা আদা রসুনটা আমার দেওয়া রয়েছে, দেখো দইটা দেওয়ার জন্য কতটা ডিম থেকে, মানে ডিমের মশলাটা থেকে নিজে থেকে তেল বেরিয়েছে। ওর জন্যই বললাম যে কোনো এক্সট্রা করে তেল কখনো অ্যাড করার দরকার পড়বে না যখন তোমরা ডিমটা একটু চাটুতে যখন ভাজবে হালকাভাবে, ঠিক আছে। কারণ যেহেতু আদা রসুনটা দিয়েছি, আমি বারবার করে বলছি, তার জন্যই আমি একটু চাটুতে মশলাটা একটু ভেজে নিলাম, ঠিক আছে। এরপর আমি তন্দুরটা করব, ঠিক আছে। উল্টে পাল্টে একটুখানি মশলাটা লাগিয়ে করবে। দেখো এবার তন্দুর করতে আমি বসালাম। এরকম একটা বাড়িতে রুটি ছেঁকনি আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে,
ঠিক আছে, তার উপরে সিম্পল যে আমরা যে ডিমটা যে হালকা যে ননস্টিকে যে কুক করলাম সেটা এবার আমরা তন্দুর করব। ঠিক আছে, আর কিচ্ছু না। অনেকের বাড়িতে মাইক্রোওভেন আছে, তারা মাইক্রোওভেনে করতে পারে, কিন্তু আমি গ্যাসে করে দেখাচ্ছি। ঠিক আছে, গ্যাসে যেহেতু তন্দুরের ফ্লেভারটা খুব সুন্দর আসে, তার জন্য আমি সেটা দেখাচ্ছি এখানে। আমি ডিমগুলো একটু উল্টে পাল্টে দেবো এবার। দেখো ডিমগুলো আস্তে আস্তে কিন্তু নিজস্ব কালার চলে আসছে, তন্দুরের যে কালারটা হয়। ঠিক আছে, দেখো বাকি যে ডিমগুলো আছে আমি সেগুলো এইভাবেই তন্দুর করে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো চলো, তৈরি হয়ে গেল আজকে সন্ধ্যেবেলাকার মুখরোচক টিফিন ডিম তন্দুর। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি এটা এখন ট্রাই করলাম না, কারণ আমার ছেলে পড়তে গেছে, ওখান থেকে ফিরুক, আমার হাজব্যান্ড কাছ থেকে ফিরুক, একসাথে সবাই মিলে আজকে খাওয়াবো। ঠিক আছে, আর তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সবাই মিলে সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর শেয়ার করো। আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও, কীরকমভাবে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেইভাবে তোমাদের রেসিপি করে দেখাবো। ঠিক আছে, তো যদি কিছু ভুল হয়ে থাকে ভিডিওটার ভেতরে তো নিজের ভেবে ক্ষমা করো। ঠিক আছে, আজকে তাহলে আসি।